রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আমল ছিল দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার শরিয়া ভিত্তিক সমাধান বিষয়ক আসর বসানো। এ সময় তিনি সাহাবীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতেন। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রমজানে স্ত্রী সঙ্গ গ্রহণ করেছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে সমাধান জিজ্ঞেস করলে তিনি বললেন, তোমার কি দাস আছে? সে বলল, না। তিনি পুনরায় জানতে চাইলেন, তুমি কি 2 মাস রোজা রাখতে পারবে? সে আবারও বলল, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দিয়ে দিও। একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা এমনই এক ব্যক্তির কথা বলেন। নবীজি বললেন, তুমি সদকা করো। সাহাবী বললেন, আল্লাহর নবী, আল্লাহর শপথ, আমার কিছু নেই, আমি কিছুর মালিক নই। তিনি বললেন, তুমি বসো। সে বসে পড়ল। এর মধ্যে এক লোক গাধার পিঠে খাবার বোঝাই করে উপস্থিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুক্ষণ পূর্বের আসা লোকটি কোথায়? লোকটি এসে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এগুলো দিয়ে সদকা করো। লোকটি বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছাড়া অন্য কাউকে দেব? আল্লাহর শপথ, আমরা ক্ষুধার্ত, আমাদের কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমরাই সেগুলো খাও। এভাবে বিভিন্ন পদ্ধতিতে তিনি সকলের সমাধান হাজির করতেন। কখনো রসিকতা করতেন, ঠাট্টা ছলে তাদের সংশয় দূর করতেন। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এক হাদিসে আমরা এর উত্তম উদাহরণ পাই। তিনি বলেন, যখন কোরআনের এ আয়াত নাজিল হলো, যতক্ষণ না সাদা সুতা কালো সুতা থেকে পৃথক করা হবে, আমি একটি সাদা এবং কালো সুতো নিলাম, রাতে বালিশের নিচে রেখে দিলাম। কিছুক্ষণ পর সেগুলোর দিকে তাকালাম, কিন্তু অন্ধকারে স্পষ্ট কোনো পার্থক্য দেখতে পেলাম না। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে তিনি হেসে ফেললেন। বললেন, তবে তো তোমার বালিশ খুব লম্বা চওড়া। কোরআনের এ আয়াতের মর্ম হচ্ছে রাত ও দিন। ভিন্নভাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রমজান ও রোজা বিষয়ে সমাধান দিয়েছেন। ওমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, রোজাদার কি চুমু করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি উম্মে সালামাকে গিয়ে জিজ্ঞেস করো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জানালেন, হ্যাঁ, এটুকু করাই যাবে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।